হ্যালো, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা আলোচনা করছিলাম, আমরা একদম বেসিক সম্পর্কে আলোচনা করছি। মানে ওয়ার্ডপ্রেসটা কি, আমরা কেন ইউজ করি, কোথায় কাজে লাগে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং কিভাবে ওয়ার্ডপ্রেসে কিভাবে ডাউনলোড করতে হয়, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা সেটা দেখাইছি। এবং আমরা যে ওয়েবসাইট তৈরি করব, এটা একটা যে সার্ভার দরকার, আমরা যে লোকাল হোস্টে যে কাজ করব, মানে লোকাল সার্ভার যে কাজ করব, যেহেতু আমরা কেউ এখনো অনলাইন সার্ভার কিনি নাই, সেক্ষেত্রে আমাদের সবাইকে লোকাল হোস্টে লোকাল সার্ভারে কাজ করতে হবে। এই জন্য আমরা দেখেছিলাম যে কিভাবে লোকাল সার্ভারটা কোন ইয়ে থেকে ডাউনলোড করতে হয়। যেখানে এখানে আমরা লোকাল সার্ভার হিসেবে আমরা জেম সার্ভারটা আমরা ইনস্টল করব, আমরা ওইটা ইউজ করবো আপাতত। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এটা দিয়ে আমরা যদি, আশা করতেছি এখন পর্যন্ত সবাই ইনস্টল করছেন। যারা যারা ইনস্টল করতে পারেন নাই অথবা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে সবাই আপনারা সবাই জানাবেন যে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে। এখন দেখি আমরা আমরা একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, ও একটা পার্সোনাল ব্লগ তৈরি করব, এটা একটা ওয়েবসাইট তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এট ফার্স্ট আমাকে যাইতে হবে, যেহেতু আমরা যদি সবাই যদি সেম ভাবে, মানে বাই ডিফল্ট যদি আমরা সার্ভারটা ইনস্টল করি, সেক্ষেত্রে সবার লোকাল হোস্টে আসার কথা, লোকাল হোস্টে এরকম একটা জ্যাম সার্ভার ইনস্টল হওয়ার কথা। হ্যাঁ, যদি এটি ইনস্টল হয়, দেন আমরা জ্যাম সার্ভারে গিয়ে দেখবেন আপনার একটা htdocs নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা আমরা ইনস্টল করব। আমরা ওপেন করব, ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমি অনেকগুলো ফাইল আসলে আগে কাজ করছি, এই জন্য অনেকগুলো ফাইল দেখাচ্ছে এখানে। তো আমরা যেহেতু এখানে নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, এখানে এই ফাইলটা আমি আগে, এটা আমি আগে ডাউনলোড করে রেখে দিছি। সেক্ষেত্রে এখানে একটা জিনিস দেখেন, আমি একটা নতুন একটা সাইট ক্রিয়েট করব, যেটার নাম হবে কি, আমি একটা ব্লগ নামে একটা ওয়েবসাইট আমি তৈরি করব। এই ব্লগ নামে একটা সাইট তৈরি করব। সে দেখেন, এই যে আমি যে ব্লগ নামে ওয়েবসাইটটা যে আমি ক্রিয়েট করলাম আমার সার্ভারে, সেক্ষেত্রে আমার সার্ভার খুলতে গেলে খুলতে হবে, লোকাল হোস্টে খুলতে হবে, দেন আমি ব্লগ দিয়ে খুলতে হবে। দেন ব্লগ দিয়ে যখন আমি দিলাম, আমি কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট করছি। লিঙ্ক সরি, লিঙ্ক ক্রিয়েট করার জন্য আসলে আমাকে দেখা যাচ্ছে এই ফাইলটাকে, সে বলছে কিন্তু পাইছে, আমার ইউআরএলটা পাইছে, কিন্তু ইউআরএলটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে এর মধ্যে গিয়ে আমাদের ইনস্টল করতে হবে। দেন আমি এখানে কপি করলাম, যেহেতু কাট করলে আমাদের যে নেক্সট টাইম আমরা যখন আবার ইয়ে করবো, আরেকটা সাইট বানাবো, সেটা আমাদের ডাউনলোড করতে হবে। এই জন্য আমি বললাম কি এটা থাক, আমি একটা ব্লগ নিয়ে এটা জাস্ট কপি করে পেস্ট করলাম। দেখেন এখানে আমি যখন কপি করে পেস্ট করলাম, মানে ইউআরএলটা যখন আমি ঢুকলাম, তখন কি দেখাচ্ছে, একটা জিপ ফাইল দেখাচ্ছে, তাই না? এখানটা জিপ ফাইল আছে। আমি এখন এটাকে আনজিপ করব, ঠিক আছে? জাস্ট আনজিপ করলাম। আনজিপ করার পর কি হলো দেখেন, তাহলে দুইটা ফোল্ডার পাওয়া যাবে। একটা একটা ফোল্ডার হচ্ছে একটা একটা ফোল্ডার হয়ে গেছে ওয়ার্ডপ্রেস 4.6, আর একটা হচ্ছে জিপ ফাইল দেখা যাচ্ছে। আমি এখন যে এটা ক্লিক করলে, তাহলে আমার আরেকটা একটা ওয়ার্ডপ্রেস নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা ক্রিয়েট হবে, দেন আমার সাইটটা ক্রিয়েট হবে। দেন আমি একটা সাবজেক্ট ক্রিয়েট করলাম, যে আমার কাছে একটা অ্যাড্রেস বার আছে, এটা হচ্ছে অ্যাড্রেস বার বলে এটাকে। এই অ্যাড্রেস বারের মধ্যে কতগুলো লিঙ্ক পার হলো, লোকাল হোস্ট পার হলো, ব্লগ পার হলো, ওয়ার্ডপ্রেস পার হলো, দেন ওয়ার্ডপ্রেসের পরে আমার সাইট এখান থেকে শুরু হবে। আমি জানি এত বড় লিঙ্ক তো, ইউআরএল তো আমার মনে রাখা সম্ভব না, এই জন্য আমি এত বড় লিঙ্ক করবো না। আমি করলাম কি, জাস্ট এর ভিতরে যে ফাইলগুলো আছে দেখেন, এই ফাইলগুলো সবগুলো নিব, কাট করব, কাট করে নিয়ে একদম যেটা আমার মেইন ফাইল ফোল্ডার ব্লকের মধ্যে আমি সেখানে গিয়ে নিয়ে আসবো। এটা তাহলে আমি কালি করে ফেললাম, এটার মধ্যে কোনো কিছু নাই, এখানে আমি ডিলিট করে দিলেও পারি। ওয়ার্ডপ্রেসটা কই, ওয়ার্ডপ্রেস 4.0, এটা আমি ডিলিট করে দিলাম। এটাও আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আমার আর দরকার নেই। ঠিক আছে, এখন ফাইলটা এখন আবার আপনি এডিট করে দেখেন কি হলো। আমি জাস্ট একদম ডিরেক্ট ব্লগে যাবেন, লোকাল হোস্ট ব্লগে গেলেন, যাওয়ার পর কি হলো, ইন্টার প্রেস করলে দেখেন সেম মেনুটা আসবে। সেম মেনুটা আসবে, সেম সেম সেট আপটা আসবে। হুম, আসার দিন আপনি আবার আবার কাজ করেন, যে আমরা আস্তে আস্তে আমরা তাহলে ইনস্টল করে ফেলি। হ্যাঁ, ইনস্টলেশন, দেন বসে লেটস গো। ও সরি, দেন আমাকে প্রথমে কি বললো জানা, যদি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিংস। মানে আপনি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে অথবা সম্পন্ন করার আগে আপনাকে যে জিনিসগুলো আপনাকে কনফার্ম করতে হয়, এটা আপনার একটা ডাটাবেস নেম আছে কিনা, ডাটাবেসের ইউজার নেমটা কি, ডাটাবেসের একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা কি, এবং ডাটাবেসের হোস্টটা কি, টেবিল প্রিফিক্স হলে আপনি সেটাকে সিঙ্গেল টিক করে দিবেন। যেহেতু আমাকে তাহলে আবার ঠিক করে আসতে হবে, সেক্ষেত্রে আমি বললাম যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন নাম নিয়ে আমি আমার লোকাল সার্ভারের ডাটাবেসটা আমি অন করলাম। ঠিক
আছে। এখানে ডাটাবেসে গিয়ে আমি ডাটাবেসটা অন করলাম, করার পর আমি ডাটাবেস ক্রিয়েট করলাম, সেটা যেহেতু আমার ব্লগ সেটা আমি নাম দিলাম হচ্ছে ব্লগ আমার ডাটাবেসের নাম। আমি ইউটিএফ জেনারেল এইচসিআই দিলাম, জেনারেল এইচসিআই দিলাম, নিয়ে আমি এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, কোনো টেবিলে আমি এখানে ক্রিয়েট করে নিই। দেখেন, তারপরে আমি বুঝে গেলাম যে আমার ডাটাবেসের নাম কি হচ্ছে ব্লগ, ইউজার নেম হচ্ছে কি, যেহেতু এইখানে আমরা কোনো ইউজার ফিক্সড করে নাই, এইটার বাই ডিফল্ট ইউজার হলো রোড, এটা বাই ডিফল্ট ইউজার হলো রোড, সেক্ষেত্রে আমরা নামই দিব হচ্ছে রোড। দেন গেলাম আমরা লেটস গো করলাম, করার পর এখানে আসলো আমার ডাটাবেস নাম কি দিলাম ব্লগ, ইউজার নাম দিলাম রোড, রোড পাসওয়ার্ড থাকবে আমার ফাঁকা, যেন কোনো পাসওয়ার্ড নাই। আমার সার্ভারটা আমার হোস্টটা হচ্ছে লোকাল হোস্টে আমি সেভ করতেছি, এবং আমার টেবিল প্রিভিয়াস কি আমি দিলাম হচ্ছে বিপি, মানে ব্লগ পোস্ট, বিপি অথবা জায়গায় চাইতে হবে বিবি, ব্লগ পোস্ট দেওয়া যায়। দেন আমি সাবমিট করলাম, বলছে অল রাইট স্পার্ক ইজ, মানে আপনার কোনো সমস্যা নাই এখানে, ইউ মেড দিস পার্টস অফ দ্য ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস ইফ ইউ আর রেডি, টাইম টু নাও। এখন আপনি কাজ শেষ করে ফেলছেন, শেষ করার পর এখন উনি বলতেছে যে আপনার সাথে সে যোগাযোগ করবে এবং আপনার ডাটাবেসের সাথে কমিউনিকেট করে আপডেট আপনাকে দেখাবে। দেন বলতেন রান দিন ইনস্টলেশন। দেখেন রান দিন ইনস্টলেশন করার পর সে কী করে, আমার ডাটাবেস একদম ব্ল্যাঙ্ক ছিল, তাই আমি ক্লিক করে দেখেন সে ক্রিয়েট হয় নাই। দেন সেটেল হলাম, ওয়েলকাম টু মাই WordPress tutorial. Username, this is blog and bcc 12345 or b45678912 compromises. আপনার একটা ইমেল অবশ্যই লাগবে, আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন আপনার একটা অবশ্যই ইমেল আইডি লাগবে। এটা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই আপনি যেটা সাইট ক্রিয়েট করছেন এটাকে সার্চ ইঞ্জিনে দেখাবেন কিনা। দেন আমি যেহেতু এটা আমাদের অফলাইনে চলতেছে সেক্ষেত্রে আমি অফলাইনে দিতে পারি অথবা নাও দিতে পারি। দেখেন এখন ইনস্টল হয় নাই, জাস্ট এখন বলছি ইনস্টল ওয়ার্ডপ্রেস, বলার পর সে এখন এটা নিবে, সে ইনস্টলেশন করতেছে। ইনস্টলেশন সাকসেস হওয়ার সাথে সাথে সে কিন্তু আমার এখানে 12টা টেবিল সে অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে ফেলছে। এখন বলছে আমাকে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন না করে দেখে আসি আমার ওয়েবসাইট এখন কি অবস্থায় আছে। লগ ইন ব্লগ, দেখেন আমি একটা টাইটেল দিয়েছিলাম ওয়েলকাম টু মাই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালস, জাস্ট আনাদার ওয়ান সেল। দেন অটোমেটিক্যালি সে আমাকে একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে দিল একদম 1 মিনিটের মধ্যেই। এন্ড দেখেন আমি এখন লগ ইন করলাম, এস লগ ইন বাটন, আমি কি নাম দিয়েছিলাম ব্লগ দিয়েছিলাম, ব্লগ ব্লগ ইনস্টল করলাম। দ্যাট মিনস দেখেন এটাকে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পেজটা, একদম ফ্রন্টটা কি আছে আমাদের, আর এটা হলো আমাদের ব্যাকএন্ডটা। এইটার কাজটা হচ্ছে মূলত আসল কাজ, যেটা আমাকে বলি ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে হবে অথবা কাজ জানতে হবে, এগুলো জাস্ট এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। ঠিক আছে, দেখেন আমার একটা ওয়েব পেজ ইনস্টল হয়ে গেছে, একটা সাইট ক্রিয়েট করা হয়ে গেছে। সো নেক্সট টাইম থেকে আমরা যেটা করব যে একটা একটা করে, যেমন এই টাইটেলটা অথবা এখানে একটা কীভাবে এটা কাজ করা যায়, আর এগুলি কি, যেমন এগুলো সাইড বার, রাইট সাইড বারের মধ্যে কি কি আছে, রিসেন্ট পোস্টগুলো কীভাবে কি হয়। দেন এটা প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা এইটা এগুলো চেঞ্জ করা কেউ করে। এরপর হচ্ছে এগুলো কি কাজ, এগুলো চেঞ্জ করলে তবে এখানে কাজ করলে কোথায় গিয়ে কোথায় কি চেঞ্জ হবে, এইসব বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। আজকে আমরা জাস্ট দেখলাম যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং
কিভাবে এই ইনস্টল করে ব্যাকএন্ড থেকে লগ ইন করতে হয়। ঠিক আছে, এতদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।